ইমাম সাহেবকে অলঙ্গ করে দাও, কাপড় খুলে নাও, বেইজ্জতি করো। ইজ্জত বাঁচানোর লক্ষ্যে হয়তো এক পর্যায়ে আমার ফতোয়াটাকে মেনে নিজের ফতোয়াটাকে উইথড্র করতে পারে। আসলে মুতাসিম বিল্লাহ জানা ছিল না, যুগে 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 সত্যের জন্য একদল আলেমে হাক্কানি, একদল সত্যের মানদণ্ডে প্রতিষ্ঠিত ব্যক্তিরা, তারা ইজ্জত শুধু নয়, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। যদি বলুন আল্লাহর ওলি বান্দা, চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু দেরি করলো না, আল্লাহ পাকের শাহী দরবারে হাত বাঁধা প্রাপ্ত অবস্থায় দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার কোরআন, আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুকিন, আমি ফতোয়া দিয়েছি কোরআন আল্লাহর বাণী, আল্লাহর সৃষ্টি নয়। সুতরাং কোরআন ছিল, আছে এবং থাকবে, কিয়ামতের পরেও থাকবে, আখিরাতেও কোরআন থাকবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআনের পক্ষে দাঁড়িয়ে গেলাম, কোরআন স্থায়িত্বের পক্ষে নিলাম। আল্লাহ বাদশাহ মুতাসিম বিল্লাহ কোরআন ধ্বংস হয়ে যাবে এর পক্ষ তিনি অবলম্বন করলেন। আল্লাহ তাআলা কোরআনের পক্ষের জন্য আমার বেইজ্জতি করে দেওয়া হবে। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার নবী জানিয়েছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আও কামা ক্বালা আলাইহিস সালাম হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার উম্মত উম্মতিরা, লজ্জা শালীনতা ওটি তো ঈমানের একটি অঙ্গ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে